দিল্লি সহ বিভিন্ন জায়গায় ভুয়ো ভোটারের ঘটনা সামনে এসেছে। গত 27 ফেব্রুয়ারি কলকাতার ইন্ডোর স্টেডিয়ামে এমনই তথ্য তুলে ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ভোটার তালিকা স্ক্রুটিনি করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ পেতেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ভুয়ো ভোটার ধরার কাজ। ঠিক সেই রকমই এবার বীরভূমেও বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড দেখে সবকিছু ঠিকঠাক আছে কিনা, কোথাও কোনো রকম ভুয়ো ভোটার রয়েছে কিনা তা দেখার কাজ শুরু করলো তৃণমূল। বীরভূমের সিউড়ি বিধানসভায় সিউড়ি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে এমন কাজ রবিবার শুরু করলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী। তিনি এলাকা ঘুরে বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড দেখে কোথাও কোনো রকম ভুয়ো ভোটার রয়েছে কিনা তা খতিয়ে দেখেন। এই কাজ সমস্ত জায়গায় চলবে বলেই তিনি জানিয়েছেন। সিউড়ি পৌরসভার 1 নম্বর ওয়ার্ড থেকে আমরা এই যে ভোটার লিস্টে যে স্ক্রুটিনি সেটা আমরা শুরু করলাম। এই স্ক্রুটিনি করার উদ্দেশ্য হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন যে 27 তারিখে আমাদের কলকাতার ইন্ডোর স্টেডিয়ামে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত স্তরে বাংলার আপামর বিভিন্ন সাংগঠনিক যারা দায়িত্বশীল ব্যক্তি তাদের ডেকেছিলেন এবং সেখানে তিনি কতগুলো কথা সতর্ক করে দিয়েছেন। তার মধ্যে ভোটার লিস্টে যে কারচুপি, ভোটার লিস্টে কিছু জালিয়াতি, এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে। আমাদের বাংলাতেও দেখা যাচ্ছে হরিয়ানার লোক, উত্তরপ্রদেশের লোক বা অনেক বাইরের লোকেরও নাম ঢুকে রয়েছে। এবং একটা কার্ড, ধরুন আমার একটা এপিক কার্ড আছে, আমি ভাবছি আমার আছে মানে আর কিছু না, দেখা যাচ্ছে বিকল্প আবার একটা সেখানে আবার আর একটা এপিক কার্ড, তার নামই আবার অন্য লোকের নামে ইস্যু হয়ে যাচ্ছে। ভুয়ো ভোটার কোথাও রয়েছে কিনা তা দেখার পাশাপাশি দেখে নেওয়া হচ্ছে কোথায় কোথায় নতুন ভোটার সংযোজন হয়েছে অথবা কেউ মারা গিয়েছেন কিনা এবং তার ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রয়োজন রয়েছে কিনা। এছাড়াও প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও ভোটার তালিকায় নাম সংযোজন না হয়ে থাকলে সেই বিষয়টিও দেখে নেওয়া হচ্ছে। বিকাশ রায় চৌধুরী জানিয়েছেন, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে হরিয়ানা সহ বিভিন্ন জায়গা থেকে অনেকেই পশ্চিমবঙ্গে এসে ভোটার তালিকায় নিজেদের নাম সংযুক্ত করেছেন। এই ধরনের ঘটনা সামনে এলে তাদের কাছে সময় রয়েছে, তারা এই বিষয়টি নির্বাচন কমিশনের কাছে তুলে ধরবেন যাতে প্রত্যেককেই তারা ন্যায্য ভোট দান করতে পারেন। তার জন্য এমন কাজটি করা অত্যন্ত প্রয়োজন বলেও তিনি দাবি করেছেন। সিউড়ি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হেমাদ্রি শেখর মণ্ডল জানিয়েছেন, ভোটার কার্ড চেক করলো, যেগুলো ডিজিটাল নেই ওই দুটোকে ডিজিটাল করে দেওয়ার জন্য বললো। কালকে আসবেন, যে লোকাল কাউন্সিলর আছে ডিজিটাল করে নেবে। আর দুপুরে চেকিং করে বেরালো যে ডুপ্লিকেট হচ্ছে না, এখন চারিদিকে যে ডুপ্লিকেট হচ্ছে সেটা দেখলো। আপনাদের কি ঠিক লাগছে? আমাদের তো ঠিকই আছে, চেক করে বললো কোনো অসুবিধা নেই, আরও চেক করছে চারিদিকে। এই কর্মসূচিটা আপনাদের সাধারণ মানুষ হিসেবে কেমন লাগছে? ঠিকই আছে, দরকার আছে। একবার বছরে অনেকদিন পরে চেকিং হচ্ছে, কোনো ভূতুরে ভোটার কার্ড বা কেউ বাড়িতে কেউ ফ্যামিলি মর্টালিটি মারা গিয়ে থাকে, সেটাও তো নামটা বাদ যাবে, এরকম চেকিং করে বেড়ালে ঠিকই আছে। অনেক